আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আপনাদের সামনে জুমার দিনের কয়েকটি ফজিলত নিয়ে উপস্থিত হয়েছি। হাদিস শরীফে এসেছে, যতগুলো দিন আছে সপ্তাহের, তার মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে পবিত্র জুমার দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছেন। পবিত্র জুমার দিনে তেনাকে জান্নাতে পাঠানো হয়েছিল এবং জান্নাত থেকে বার করা হয়েছে, এবং কিয়ামত এই পবিত্র জুমার দিনে হবে। সহিহ মুসলিম হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পবিত্র জুমার দিনে বান্দার দোয়া কবুল হয়। তবে উক্ত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনে রেখেছেন, কারণ যাতে বান্দা এই দিন ইবাদত এবং দোয়ার মধ্যে সর্ব অবস্থায় লিপ্ত থাকতে পারে গোটা দিনটি। সেই জন্য মহতারাম, পবিত্র জুমার দিনে আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং বন্দেগী করে জুমার দিনটা আমরা কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এর প্রতি আমাদের আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।